আজ আমরা কথা বলবো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হল জনস্বাস্থ্য নিশ্চিত করা, যা সংবিধানের অনুচ্ছেদ 15 কথে উল্লেখ করা হয়েছে। তবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট, অপর্যাপ্ত জনবল, সরঞ্জাম ও ঔষধের অভাব এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যসেবায় রাষ্ট্রের দায়িত্ব কী? সংবিধান অনুযায়ী নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের একটি মৌলিক দায়িত্ব। জনগণের সুস্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়া রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেক নাগরিকের মানসম্মত ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে এবং রাষ্ট্র তা নিশ্চিত করতে বাধ্য। এবার আমরা কথা বলবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা প্রদানে অক্ষমতার কারণ কি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য প্রয়োজনীয় জনবল যেমন নার্স, টেকনিশিয়ান প্রায় অনুপস্থিত থাকে বা কম থাকে, যা স্বাস্থ্যসেবার মানকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। অনেক ক্ষেত্রে আধুনিক চিকিৎসার সরঞ্জাম, ল্যাবরেটরি এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাব থাকে। পর্যাপ্ত এবং মানসম্মত ঔষধের সরবরাহ না থাকায় অনেক সময় রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। সরকারি সমীক্ষায় জানা যায় ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা পর্যায়ে হাসপাতালের জন্য ৯ জন, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য ২০ জন চিকিৎসক পদ রয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ পদ রয়েছে ৪টি, যেমন গাইনি, সার্জারি, ইএনটি এবং মেডিসিন। উপজেলা পর্যায়ে বিভিন্ন হাসপাতালে খবর নিয়ে জানা যায় কোনো ক্ষেত্রে ৯ জনের জায়গায় ৩ জন এবং ২০ জনের জায়গায় ৫ জন বা তার অধিক ডাক্তার রয়েছে, যে কারণে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ভগ্নদশা। অনতিবিলম্বে সরকার এদিকে দৃষ্টি না দিলে দিনকে দিন ইউনিয়ন থেকে উপজেলায় চাপ বাড়বে, উপজেলা থেকে জেলা পর্যায়ে চাপ বাড়বে এবং বিভাগীয় হাসপাতালগুলোতে প্রচণ্ড রকমের চাপ তৈরি হচ্ছে, যা খুবই বিপজ্জনক। আমরা জানি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক এবং পরিবার পরিকল্পনা সহ নানামুখী পদক্ষেপ সরকার নিয়েছে। বাস্তবায়নের অভাবে তা মুখ থুবড়ে পড়ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।